লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে ভাবুন, ভক্ত হওয়া তত সহজ কথা নয়। ভক্ত হলে ভক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়। নেশাখোর নেশাখোরকে খোঁজে মা, ভক্ত ভক্তকে খোঁজে। একটা ছোট্ট কথা বলি বুঝতে পারবেন। একটা পুকুর আছে, পুকুর, একটা পুকুরে দুটো শোল মাছ আছে। কটা শোল মাছ? দুটো। দুজন খুব ভালো বন্ধু। একটা পুকুরে দুটো শোল মাছ, দুটো খুব ভালো বন্ধু। একটা শোল মাছ ভক্ত আর একটা শোল মাছ অভক্ত। ভক্ত মানে কি? সে শোল মাছটা পুকুরের মধ্যে থাকে আর সবসময় কি নাম যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বন্ধু, বন্ধু আমি যেমন হরে কৃষ্ণ বলছি তুই বলবি না? এই শোন, তুই হরে কৃষ্ণ বলিস বল, আমার ভাল লাগে না বল। তোমার বন্ধু হয়েছে, একটা বন্ধু হরে কৃষ্ণ বলে, মানে একটা শোল মাছ, আর পাশের শোল মাছটা বলে, তাই রোজের তাকে বলে ওই একবার বল না রে হরে কৃষ্ণ, বল না রে হরে কৃষ্ণ। ও মা, বন্ধুরা বলে দেখ আর ভালো লাগে না, তোর সঙ্গে ঘুরছি ভালো, খালি আমাকে বলিস হরে কৃষ্ণ বলতে, বলে বল না একবার। মা আমার সঙ্গে আপনারা বলবেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বল। যেটা ভক্ত শোল মাছ প্রতিদিন কি করে, ওই যে হরিনাম করে না তাকে বলে হরিনাম কর না, হরিনাম কর না। তা একদিন বলছে শোন, তুই হরিনাম করতে বলছিস তো ঠিক আছে, কালকে থেকে করবো। করবি তো কালকে থেকে? তাহলে কালকে ভোরবেলা তোর কাছে চলে আসবো, তুইও তাহলে হরিনাম করে দুজন মিলে হরিনাম করবো। ও মা, কালকের ভোরবেলা যেই বলেছে বন্ধুটা হরিনাম করবে বলেছে, আর ভোরবেলা একদল কি করে আমার জেলে সেই পুকুরে মাছ ধরতে এসেছে। ও মা, যেই মাছ ধরতে এসেছে আর সেদিনকে সবে একবার হরিনাম বলে ফেলেছে, মানে যে কোনোদিন হরিনাম করে না, একবার সবার পাল্লা মানে ভালো ভক্তের পাল্লায় পড়ে সে একদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যেই বলে ফেলেছে, অমনি জেলেরা কি করে মাছ ধরতে শুরু করে। আর মাছ ধরতে আমার দুটো শোল মাছ এখন জেলেদের জালেই পড়ে গেছে। যে জেলের জালে শোল মাছ দুটো পড়েছে, সঙ্গে সঙ্গে যে কোনোদিন হরিনাম করে না, যে হরিনাম করে তাকে বলছে আমি এতদিন হরিনাম করিনি, ভালো ছিল, এতদিন হরিনাম করিনি, ভালো ছিল, যেই হরিনাম কর তোর জন্যই হলো। ডেইলি ডেইলি কেমন জেলে আমাদের ধরে গেল। যিনি ভক্ত বলছে দেখ ভাই, মরতে তো একদিন হবে, তোর কথা বন্ধ কর, মরতে তো একদিন হবে বললেই হয়ে গেল। আরে আমি মরবো, এবার আমাকে ধরে নিয়ে যাবে, তোর জন্যই সব হলো। বাবা আমি ভালোই ছিলাম, কেন যে তোর পাল্লা হরিনাম করতে এলো। ও মা, শোল মাছ দুটো এনে জেলে কি করে বউকে বলছে, ও বউ এই তাড়াতাড়ি একটা শোল মাছ ঝাল করবে আর একটা শোল মাছ টক করবে, মানে ঝোল করবে। ও মা, শোল মাছ কাটতে গেলে ছাই লাগে না? ছাই দিয়ে ভালোটাকে শোল মাছটাকে এইভাবে মাখাচ্ছে, তখনও মাখাচ্ছে, তখন কিন্তু দোষ বারবার ধরে যাচ্ছে। যে বলেছে হরিনাম করে না, যে হরিনাম করে তাকে বলছে শোন, এই তোর জন্য আজকে ছাই মাখতে হলো, এবার আমার গলাটা কেটে বাবরে বাপ, আমার ভাবতে কেমন লাগছে। ভক্ত শোল মাছ বলছে তারা ভগবানের প্রতি বিশ্বাস, মৃত্যু তো হয়, নয় দুদিন আগে নয় দুদিন পরে। চল এই সময় আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বুকে মা এক্ষুনি বটিতে আমার গলাটা জ্বরে যাবে। যেই শোল মাছটাকে নিয়ে কাটতে যাবে, যেই শোল মাছটাকে নিয়ে কাটতে হবে, সঙ্গে সঙ্গে জেলে যাও কেউ বাবা দাও দাও। শোল মাছ দুটোকে কেটো না, বলে কেন? বলে ওইদিকে রাজা একটা পুকুর খনন করেছে, সেই পুকুরে বলেছে যে দুটো শোল মাছ নিয়ে যাবে তাকে অনেক ধনরত্ন দেবে। তুমি এক কাজ করো, শোল মাছ ছাই মাখিয়ে মেখেছো তো, ওকে ভালো করে সাবান দিয়ে ভালো করে ধৌত করে পরিষ্কার করো। আর যে রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে, শোল মাছ দুটোকে সোনার নাকের পরিয়ে, কানের পরিয়ে আর সিঁদুর পরিয়ে পুকুরে ছেড়ে দিয়েছে। কারণ নতুন পুকুর খুললে এই দুটো শোল মাছকে কেউ ধরা যাবে না, আর মারা যাবে না। ভালো করে বুঝুন। তাহলে কাকে পেল? ভগবান কিন্তু শোল মাছের মধ্যে এই ভাগটা, ভক্তের সঙ্গে থেকে একটা অভক্ত কিন্তু ভগবানের কৃপা পেল। তার জন্য কিন্তু ভগবানকে পেতে গেলে মা একটু পাউস, একটু মাটি, একটু কাদা জীবনে, আপনার জীবনে আসবে। ভয় পাবেন, আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। এবার যদি হয় আপনি ভগবানকে ডাকুন, আপনাকে কষ্ট দেবে, আপনি কিন্তু ভুল ভাবছেন। দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেখতে হবে। আপনারা বলুন, আপনাদের বাড়িতে ঢুকতে গেলে একটা পা পোছা আছে না নেই? আছে তো মা। পা পোছাটাকে কিভাবে প্রতিদিন কি ধুয়ে দেন? প্রতিদিন ধন। কি করেন? পা পোছাটাকে নিয়ে আপনি কি করেন, একটা আলাদা জায়গায় গিয়ে একটা কঞ্চি নিয়ে পা পোছাটাকে বারবার করে আঘাত মারেন, লাঠি দিয়ে মারেন না? মারার পরে কি এর পা পোছার ধুলোগুলো ঝরে যায় আর পা পোছাটা হালকা হয়ে পরিষ্কার হয়ে যায়। ঠিক বলছেন না? ঠিক বলছেন। তৎস্বরূপ এই দেহটা একটি পা পোছার মতো। যখন ভগবান আপনাকে এরকম আঘাত করছে, আপনার যন্ত্রণা দিচ্ছে, তাহলে জানবেন আপনার শরীর থেকে ধুলোটা ঝেড়ে যাচ্ছে। আপনি ভাবছেন কেন যে ভগবানকে ডাকছি মানে কষ্ট দিচ্ছে? ভগবানকে ডাকলে কি হয়? যন্ত্রণা যদি দেয়, ভগবান যদি আপনাকে কষ্ট দেয়, আপনার যত পাপ আছে, আপনার জীবনে যত ধুলো আছে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। বলে নিতাই গৌর প্রেমানন্দে একবার বলো। তাহলে এই পরিষ্কার মনের মানসিকতা নিতে হবে, তাই না? আহা, যেই বলেছে এখানে ওমা, ভগবান তখন কি করেছেন? বলে যাও সেই বিশ্বগতুকে ডেকে নিয়ে আসো, তোমার সন্তানকে ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসে রান্না করো। ওমা, বিশ্বগতু 5 বছরের সন্তান, সে কি করেছে? আর পাড়ার ছেলেদের সঙ্গে একসঙ্গে খেলা করছে। ওমা, সে কি খেলা খেলছে? ওমা, যে হবে ছোটবেলা থেকে হবে, যে হবে না তো বড় হলেও হবে না। কারোর 5 বছরে জ্ঞান হয়, কারোর আবার 50 বছর হলেও জ্ঞান হয় না। হ্যাঁ, এখন লক্ষ্য করে দেখুন, ছেলেটা খেলছে আর সবাইকে বলছে, এই ভাই শোন শোন, আজ একটা নতুন খেলা খেলবো, খেলবি আমার সঙ্গে? এই দিকে তাকা, খেলবি? এই খেলাটা কি খেলে মা? আপনারা খেলবেন? মানে বিশ্বগতু খেলবে, তার সঙ্গে আপনারা খেলবেন? হ্যাঁ কি না? একটু হাত তুলে বলুন কারা কারা খেলবেন। এই জন্য যারা হাত তোলেন তারা খেলবেন না, সব বাদ এলেবেলে আপনারা। না না না, আপনারা খেলবেন, তাই তো? বিশ্বগতু বলছে, খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, দুটি বাহু তোলনা রে। যারা যারা খেলবে তারাই কিন্তু দুটি বাহু তুলবে, আর যারা যারা খেলবে না তারা সব এলেবেলে। মানে এলেবেলে তাদের তো নেব, তারা এলেবেলে। আর যারা যারা শিওর খেলবেন তারা হাতটা তুলবেন। তুলবেন না? তুলবেন না। বলি খেলবি যদি আইনা রে, আয়না রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বল না হরি নাম, মুখে তোরা বল না কৃষ্ণের নাম। মুখে তোরা বল না হরি না, মুখে তোরা বল না কৃষ্ণ না। খেলবি যদি আইনা রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বল না হরি নাম, মুখে তোরা বল না কৃষ্ণের নাম। খেলবি যদি আয়না রে, দুটি বাহু তোলনা রে, মুখে তোরা বল না হরি না, মুখে তোরা বল না হরি না, মুখে তোরা বল না হরি না, মুখে তোরা বল না হরি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌড়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুদের সঙ্গে হাত ধরে ধরে খেলছিল, দূর থেকে কর্ণ দিয়ে বলছে বেশি খেত বাবা। ও বাবা, বাবা তুমি এসেছো কেন আজকে? আজকে মা ডাকতে আসেনি কেন? তুমি কেন বাবা এসেছো? বাবা মুখ ছলছল করছে, চোখ দুটো। বাবা ছেলেকে একটু জড়িয়ে ধরে কি করছো? আলাদা আজকে ভালো করে কপালে চোখ খেয়েছে, গালে দুটো চোখ খেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরেছে। বিশ্বজিৎ বলছে বাবা, বাবা তুমি আমাকে আজকে এত বেশি করে আদর করছো কেন? কি হয়েছে বাবা? বলছে বাবা তোকে কি করে বলবে, আজকে আমাদের বাড়িতে একটা অতিথি এসেছে, সেই অতিথির জন্য আজকে না মাংস খেতে চেয়েছে, আর যে মাংসটা খেতে চেয়েছে সেটা হলো তোর যেই নরম কচির মাংস, দেহের মাংস খেতে চেয়েছে বাবা। বাবা এই কারণে তুমি কাঁদছো? আমি একটু আগে বললাম কারো 5 বছরে জ্ঞান হয়তো কারো 50 বছরে জ্ঞান, বিশ্বকে 5 বছরে জ্ঞান হয়ে বলছে বাবা এই জন্য কাঁদছো? পৃথিবীতে যখন আমি এসেছি তা একদিন যেতেই হবে। যার আগে যদি এই দেহটা কোনো বৈষ্ণবের সেবা হতে পারে, এর মতো বড় পাওয়ার কি আছে বলো? তুমি কাঁদছো কেন, এত ভাবছো কেন মা? আজকে যদি সবচেয়ে বড় মানুষের রোগ হয় সেটা হচ্ছে চিন্তা। যা দিয়ে আসে প্রেশার, তারপর সুগার। আমরা চিন্তা করি, ছেলের বিয়েকে নিয়ে ভাবনা করি, ছেলের চাকরি নিয়ে ভাবনা করি, কিভাবে সংসার চলবে সেই নিয়ে ভাবি। আপনার ভাবার চিন্তা নেই। ছেলে বাবাকে শিক্ষা দিচ্ছে, শোনো বাবা এত চিন্তা করো না, ভেবে কেন মরিস রে মন, ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তো হবে। ভেবে কেন মরিস রে ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর হবার ছিল সেই তো পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন,
করিস মো ও তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোরা মন ভাবে সেটুকু তো হবে। আর যেটুকু তোরে আপন রবে সেই তো পড়ে রবে। মামা, যার কপালে যতটুকু আছে বিধির লিখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে না। আপনার ভাবনা চিন্তার মধ্যে যদি ভাবেন